ভালো লাগে না, পড়াশোনা ভালো লাগার জিনিস না আনটিল তোমার এটা কোনো প্যাশনেট প্রজেক্টে তুমি কাজ করছো, বুঝছো? কিন্তু তাও আমাদের জীবনে পড়াশোনা করতে হয় এবং সার্টেন সময়ে অনেকক্ষণ পড়তে হয়। কিভাবে তুমি টানা 15-16 ঘন্টা পড়তে পারো সেটা তিনটা সাইন্টিফিক ওয়ে আমি তোমাকে বলবো, যেটা হচ্ছে মানে সিস্টেম ড্রিভেন, নট মোটিভেশনাল, মোটিভেশন ড্রিভেন। এই তিনটে সাইন্টিফিক ওয়ে তুমি যদি ফলো করো তাহলে তুমি অনেকক্ষণ অত্যন্ত মনোযোগের সাথে পড়তে হবে। তিনটা সাইন্টিফিক ওয়ে লাস্ট নাম্বারটা আগে তোমাকে বলবো, সেটা হচ্ছে হেলথ। হেলথ দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে তোমার ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। আমি এখানে তোমাকে ফিজিক্যাল হেলথটার প্রতি বেশি ফোকাস দিব। তুমি তুমি জাস্ট কল্পনা করো, তুমি মানে দিনে একটা বিশাল সময়, অধিকাংশ সময় 15-16 ঘন্টা তুমি টেবিলে বসে আছো কিংবা পড়ার চেষ্টা করছো, তো এই ক্ষেত্রে তোমার ফিজিক্যাল হেলথটা তুমি যদি অ্যাভয়েড করো, তুমি ইমোশনাল হয়ে তুমি একদিন দুদিন পড়তে পারো, কিন্তু দীর্ঘ সময় 15-16 দিন, 20 দিন, 30 দিন, 1 মাস পর্যন্ত তুমি 15-16 ঘন্টা তোমার যদি ফিজিক্যাল হেলথ ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে এটা সম্ভব না। এটা খুবই কমন সেন্স একটা জিনিস, কমন সেন্স হলেও জিনিসটা আমরা অ্যাভয়েড করি। তো ভেরি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস হচ্ছে আমি তোমাকে বলবো তুমি তোমার ফিজিক্যাল হেলথের দিকে ফোকাস করো। 1 নম্বর তুমি ভাজা পোড়া খাবা না। 2 নম্বর হচ্ছে তুমি যত রকমের ভুনা খাবার আছে, তৈলাক্ত খাবার, সুস্বাদু খাবার যেমন বিরিয়ানি, আলুর চপ, সিঙ্গাড়া, পুরি, এগুলো থেকে দূরে থাকবা। আর হচ্ছে তুমি মানে ট্রাই করো যে প্রতিদিন ভোরে উঠে একটু হাঁটাচলা করা কিংবা একটু নেচারের সাথে 15-20 মিনিট, 30 মিনিট, হ্যাঁ, এগুলা মানে ফলো করা। আর হচ্ছে তোমার ফিজিক্যাল হেলথ গেল, তো ফিজিক্যাল হেলথ তুমি ভাজা পুরো খাবা না। আর হচ্ছে তুমি তোমার কি বলে ডেইলি তুমি একটু হাঁটাচলা করবা, হ্যাঁ, এটা যদি তোমার বাইরে যাওয়া সম্ভব না হয় তুমি ছাদে একটু হাঁটাচলা করলা, এই হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য তুমি ধর্মীয় প্রার্থনাগুলো করতে পারো অত্যন্ত ফোকাসের সাথে। একটা হচ্ছে দায় সারা করা, একটা হচ্ছে ভক্তির সাথে করা, দুটো কিন্তু ডিফারেন্স আছে। হ্যাঁ, দুটো কিন্তু বিগ ডিফারেন্স ইফেক্ট আছে তোমার মেন্টাল লেভেলে। ট্রাই করবো তুমি খুব ভক্তির সাথে তুমি তোমার ধর্মীয় প্রার্থনা যেগুলো আছে সেগুলো ফলো করার। এগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ। তুমি যদি 15-16 ঘন্টা অনেকক্ষণ ধরে সময় ধরে অনেকদিন পর্যন্ত পড়তে চাও তাহলে এটার প্রাইমারি শর্ত যে তোমার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ দুটোর দিকে ফোকাস রাখতে হবে, তোমাকে ফিট থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন আসো 2 নম্বর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো একজন সায়েন্টিস্ট বলেছিলেন এরকম যে আমরা যে সাবজেক্টগুলো পড়ি সেই সাবজেক্টগুলোর দিনের কোনো না কোনো এক সময় মানে কোনো না কোনো সাবজেক্ট আমার ভালো লাগবেই। আমি উদাহরণ দিই, যেমন ধরো এই মুহূর্তে আমি যদি নিজেকে প্রশ্ন করি আমার কোন সাবজেক্টটা ভালো মানে পড়তে ইচ্ছা করছে, আমি নিজেকে প্রশ্ন করলে যদি আমার মানে সব সাবজেক্ট পড়তে ভালো লাগে না তবু এই মুহূর্তে আমার কোনো না কোনো সাবজেক্ট পড়তে ভালো লাগছে, আমি তোমাকে প্রশ্ন করলাম তোমার এই মুহূর্তে যে কোনো একটা সাবজেক্ট পড়তে অবশ্যই ভালো লাগছে, নিজেকে প্রশ্ন করো। তুমি আমার এই মুহূর্তে খুব ফিজিক্স পড়তে ভালো লাগতেছে, ফিজিক্স আমার খুব ভালো লাগে তা কিন্তু না, কিন্তু আমার এই মুহূর্তে পড়তে ভালো লাগছে, জিনিসটা বোঝার চেষ্টা করো। তোমার একটা একটা সার্টেন মোমেন্টে তোমার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগছে, আগ্রহ লাগছে, ওই মোমেন্টে তুমি ওই সাবজেক্ট পড়া শুরু করো। আমার কথাটা বুঝতে পারছো? আমি তোমাকে প্রশ্ন করি এই মুহূর্তে নিজেকে একটু ভাবো, 30 সেকেন্ড ভাবো আমার এই মুহূর্তে কোন সাবজেক্ট পড়তে ইচ্ছা করছে। এটা হতে পারে বাংলা, এটা হতে পারে কেমিস্ট্রি, এটা হতে পারে ফিজিক্স, এটা হতে পারে অর্থনীতি, এটা হতে পারে বায়োলজি। যে তোমার পড়তে ইচ্ছা করছে সেটাতে পড়া শুরু করো। তাহলে দেখবা তোমার মানে স্টার্টিং মানে পড়াশোনা শুরু করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে, মানে আমাদের মনে হয় যে যে কোনো জিনিসের শুরুটা কিন্তু অনেক কষ্ট, তাই না? মানে মানে কি বলে স্ট্যাটিক ফ্রিকশনটা কিন্তু সবচেয়ে বেশি। একবার শুরু হয়ে গেলে তখন কিন্তু আর মানে একটা পড়ার মধ্যে তালে এসে পড়লে তখন কিন্তু অত বেশি কষ্ট হয় না পড়াটাকে চালায় নিতে। তো এই কারণে তোমার যে প্রিয় সাবজেক্ট বা তোমার ওই মুহূর্তে যেটা পড়তে ইচ্ছা করছে সেটাতে তোমার পড়া শুরু করো, সকালে পড়তে বসো বা যখনই পড়তে বসো, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 2 নম্বর টেকনিক। আর একটা এটার মধ্যে একটা টেকনিক আছে সেটা হচ্ছে একদিনে অ্যাটলিস্ট 2টা সাবজেক্ট পড়া ট্রাই করো, তাহলে তাহলে তুমি সুইপ করতে পারবা। ধরো একটা সাবজেক্ট ফিজিক্স পড়তে পড়তে তোমার বোরিং লাগছে, তাহলে তুমি এখন ইংলিশ পড়ো, হ্যাঁ, ইংলিশ পড়তে পড়তে তোমার বোরিং লাগছে, কেমিস্ট্রি পড়ো। তো তুমি 2 থেকে 3টা সাবজেক্ট ডেলি রাখবা তোমার রুটিনের মধ্যে, তবে 3টা বেশি রাখলে তোমার হজবরল হয়ে যাবে, তুমি কোনটা পড়ছো কোনটার প্রতি তোমার ফোকাস আসে না। হায়েস্ট 3টা রাখবা, মিনিমাম 2টা যাতে তুমি সুইপ করতে পারো, এ হচ্ছে বিষয়। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে তোমার তোমার এনভায়রনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার অনেকক্ষণ পড়তে হবে, এনভায়রনমেন্টটা ভালো রাখতে হবে। হ্যাঁ, তোমার অ্যাটলিস্ট মোটামুটি লেভেল একটা গোছানো রাখো, আলো বাতাস আসে এরকম একটা এনভায়রনমেন্টে পড়াশোনা করো। হ্যাঁ, তোমার তোমার কোনো একটা এনভায়রনমেন্টে পড়তে পড়তে বোরিং লাগলে তুমি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে পড়ো। মুদ্রা কথা হচ্ছে তোমাকে সুইপ করতে হবে দুটো জিনিসের মধ্যে। আর নিজের প্রতি তোমার এত মানে ওরকম কোন রুটিন বানাবো না যেটার মধ্যে তুমি ফ্লেক্সিবিলিটি নাই, যেমন ধরো 7টা 5 থেকে 7টা 20 ফিজিক্সই পড়বো, 7টা 20 থেকে 7টা 25 পানি খাবো, 7টা 25 থেকে 7টা 26 হাওয়া দেখবো, এই এরকম এরকম কোনো রিজিড রুটিন বানাবো না, ফ্লেক্সিবল থাকবা, বুঝছো? এটা হচ্ছে বিষয়। আর সর্বশেষ যেটা সেটা বলবো যে তুমি টক্সিক মানুষ যারা আছে, যাদেরকে দেখলে বা যাদের কথা শুনলে যাদের স্পর্শে তোমার ইনফিরিয়রিটি কমপ্লেক্স ফিল হয়, তারা থেকে দূরে থাকবা। তারা তোমাকে লিটারালি তোমার সোলকে একদম খায় ফেলবে, বুঝছো?
এই হচ্ছে তিনটা বিষয়। আমি যদি সামারি করি, তুমি ফিজিক্যালি ফিট থাকতে হবে, তুমি যদি একটা সার্টেন সময় পর্যন্ত পড়াশোনা করো, অনেকদিন পর্যন্ত। 2 নাম্বার হচ্ছে তোমার কি বলে, তোমার অ্যাটলিস্ট 2 সাবজেক্ট এবং 3 সাবজেক্ট সুইপ করে পড়বে, এবং যে সাবজেক্ট পড়তে ইচ্ছা করছে এই মুহূর্তে ওই সাবজেক্ট দিয়ে পড়া শুরু করবে। আর 3 নাম্বার হচ্ছে তোমার এনভায়রনমেন্ট থেকে একটা, তোমার আলাদা একটা পড়ার এনভায়রনমেন্ট থাকে, এবং এনভায়রনমেন্ট প্রয়োজনে চেঞ্জ করে করে পড়বা। পাশাপাশি তুমি নেগেটিভ টক্স থেকে দূরে থাকবা, এটা হচ্ছে বিষয়। আশা করি তুমি এভাবে তুমি প্রায় 20-25 দিন, 1 মাস, একটা দীর্ঘ সময় তুমি দীর্ঘক্ষণ 15-16 ঘন্টা পড়তে পারবে। ভিডিওটি কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।